এখন কোন কথা কইলে আবার মুড়ি ছুটটা যায়, এবার বাইং মাছের মতো এমনি সিফাই 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 সিফাই, বাইং মাছ তাহে ফ্যাট লাগে না। তুমি বাইং মাছ হইছ, এবার পুরো ওলদি অলিদ অলিদ অলিদ, এবার আলু আলু, এবার হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা মুমিন মুসলমান যদি এই কথা কয় যে আমি এটা ভালো মন্দ এটা বুঝি না, আমি আছি আল্লাহ বিল্লাহ লইয়া, আল্লাহ বিল্লাহ লইয়া থাকলে তো আপনার আরো বেশি জরুরি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই জন্য সংগ্রাম করা, ঠিক কিনা? তোমার ফিরালির আমি গুষ্টি মারি। নবীর বিরুদ্ধে কথা হয়, তোমার কলজাত দিয়া লাগে না, তুমি ফিরসা, তুমি ফিরসা। আসেনি বাংলাদেশ ওই কারবার, আপনি শুরুও করতেন চান না, ঝামেলাত নাই, সুদ করো মুরিদ, ঘুষ করো মুরিদ, মদ করো মুরিদ, সিটারও মুরিদ, বাটফারও মুরিদ। আবার দেখবেন মাহফিল উঠতে সেরকম আমরা রাজনীতির লগে নাই। আরে বাবা নবীজি, নবীজি 27টা যুদ্ধের ভিতরে সেনাপতি ছিল সরারপুর, তুমি কোহানের তাল গাছ উজাইছো তুমি বেয়াদব। আমরা রাজনীতি রাজনীতি এটার মধ্যে নাই, আমরা হগল বড়িদ আছে। পীর সাহেব আপনাকে রাস্তা দেখাবেন, কারণ পীর সাহেব জান্নাতে যাবে এই গ্যারান্টি পীর সাহেব নিজেও দিতে পারবে। একমাত্র আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, এই ব্যাপারে গ্যারান্টি আছে, ঠিক কিনা ক? আরে এরপরেও তো বেড়া আমরা নবী, কত কান্দা যে দুনিয়া কানছে রে, উম্মতের লেগে কানছে, কান্না শিখাইছে আমরা রে। তওবা করতেন নবীজি দৈনিক 70 বার। সাহাবারা জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ আপনার একটা গুনাহ নাই, আপনি তওবা করেন কিতে? আও তোমরা কি বুঝবা, ডর আমারটা নিয়ে নেব। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কহেন সলিমুদ্দি গলিমুদ্দি পীর সাহেব হইছে, আর আপনার জান্নাত নিব এই আশায় আপনি টাকা পয়সা খরচ করতেছে, বিদেশি ফুতে কম্বল ফাটাইছে হুজুরে নিয়ে দিয়েছে, বয়স লইয়া যাইতে আছেন, গলাত মালা টালা লাগাই এবার গরুর উপরে উঠতে যাইতে আছে। এত সোজা না, এত সোজা না, একটু চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন। বেরিয়েছে ফাতিল কিনে, ফাতিল ফাইলা, ফাইলা আপনারগুলো কি কয়, ফাইলারে কি কয়? ফাইলা ফাতিল, দেখ দেখ হলো সিলভারেরটা, আর মাইটারে কয় ফাইলা, ফাইলা কয় না। তা আপনার আমরা দেখলো আমি ধুম ধরে বই রিসিন করতে না, মনে হয় যেন আমি সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছি। মাটির ফাইলা আমার মনে আছে, আমি তখন শুরু হন তো ফাইলা টাইলা বেছে না, আগে ফাইলা লই আইতো বাড়ির গাড়াত, আইলে বেরিয়ে হইতে সুইটটা বাচ্চা নিয়ে ভিতরে ফাইলা নেওয়া হইতো, নিয়ে কান্দাটা দইরা এমনি থাবড়া দিয়া চাইতো, টন টন না ঠন ঠন। যদি ঠন ঠন হয় কিনবো নিও, ঠন ঠন হইলে কিনতো না, বোঝা গেল ফাইলাটা ফাড়া। কথা বুঝছেন না? সামান্য একটা ফাইলা 10 টাকা 15 টাকা, নাইলে 20 টাকা। এই ফাইলাটা কিনতে বেরিয়েতে কান্দাটা ধরে থাবড়া দিয়া চায়, টন টন না ঠন ঠন। জীবন যৌবন সৈপ্যা দিলেন ফিরসা বেড়াতো, একটু যাচাই করলেন না, টন টন না ঠন ঠন। ওদের যাচাই করো না ছিল না। এবার নামাজ ঠিক আছে নি, রোজা ঠিক আছে নি, এবার বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায়নি। তারপরে গিয়া নবীর বিরুদ্ধে কথা কইলে এবার কলজাত লাগেনি, নাকি এবার ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকে নবীরে গালাগালি করে, এরপরে এবার কলজাত লাগে না, তাইলে এবার কি আসল না নকল, সঠিক না ভণ্ড? তোমার ফিরালির আমি গুষ্টি মারি। নবীর বিরুদ্ধে কথা হয়, তোমার কলজাত দিয়া লাগে না, তুমি ফিরসা, তুমি ফিরসা। আসেনি বাংলাদেশ ওই কারবার। আবার দেখবেন মাহফিল উঠতে সেরকম আমরা রাজনীতির লগে নাই। আরে বাবা নবীজি, নবীজি 27টা যুদ্ধের ভিতরে সেনাপতি ছিল সরারপুর, তুমি কোহানের তাল গাছ উজাইছো তুমি বেয়াদব। আমরা রাজনীতি রাজনীতি এটার মধ্যে নাই, আমরা হগল বড়িদ আছে একেবারে। আমি এবার পুরো ওলদি অলিদ অলিদ অলিদ, এবার আলু আলু,
এবার হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা কও? মুমিন মুসলমান যদি এই কথা কয় যে আমি এটা ভালো মন্দ এটা বুঝি না, আমি আছি আল্লাহ বিল্লাহ লইয়া, আল্লাহ বিল্লাহ লইয়া থাকলে তো আপনার আরো বেশি জরুরি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই জন্য সংগ্রাম করা, ঠিক কিনা? আপনার দায়িত্ব হলো শুরু করা। সবাই কনা আমি, আপনার দায়িত্ব হলো করা, পার করাই দেবেন কে? আপনার দায়িত্ব হলো নেমে যাওয়া, পার করবে কে? আপনার দায়িত্ব হলো শুরু করা, শেষ করবে কে? আপনি শুরুও করতেন চান না, ঝামেলাত নাই, সুদ করো মুরিদ, ঘুষ করো মুরিদ, মদ করো মুরিদ, সিটারও মুরিদ, বাটফারও মুরিদ। এখন কোন কথা কইলে আবার মুরিদ ছুটতে যায়, এবার বাইং মাছের মতো এমনি সিফাই 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 সিফাই, বাইং মাছ ওটা ফ্যাট লাগে না। তুমি বাইং মাছ হইছ, বাইং মাছ। নাউজুবিল্লাহ বলেন না কেন? চিন্তা করে চললেন আব্বা, আপনার কবর আমি যাইতাম না, আমার কবর আপনি যাইতাম। আমাকে বলতেই হবে যে দূরা আলেম কালাম অর্জন করছি, যে দূরা লেহাপড়া করছি, যে দূরা বুঝছি, বুঝালাইছি, যে দূরা আমি মুশতাক ফয়েজির কথা যদি আপনারা না শুনতেন, এটা আমার জন্য ভালো ছিল। এই যে আপনার দৌড় দিয়ে আইয়া পড়ে আমার গলার তো গামছা লাগিয়ে গেছে। আমি যদি আসল কথাটি না কই, কেয়ামতের ময়দান আল্লাহকে বেঁধে যাস, মুশতাক ফয়েজি কাটা এরা রেয়ায় আমার ডাক জানে কইছি বাড়াবার কর। আমি তো মনে করছি পিন্টু ভাই হুমি ওষুধ খাওয়াইব, জিভ বাবার করলে খপ করে ধরে লাগবো, এই কেসি ডান কেসি ডান কেসি ডান, এই লোয়ার কেসি আন না, ও কচ্ছ 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 করিয়া এই যে বাড়া কাটটা লাগবো। ওই যে উচিত কথা না কই, ঠিক কিনা? আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে এটা আমার দেখার দরকার নাই, আপনি যাচাই করবেন আমার কথাগুলো কোরআন সুন্নাহর ভিতরে আছে কিনা, ঠিক কিনা? আপনার বিপক্ষে গেছে তাহলে বোঝা গেল আপনি লাইনের তো বাইরে। কই রিক্সা লাগাইলি কে রে? তো আপনার রাস্তার মাধ্যমে করে দিয়েছেন কে রে? রিক্সাওয়ালারে দিছে থাপড়া, কই তুই আমার গাও লাগাই দিস। আমি মাইদি দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি, আপনি রাত রাস্তা খেলি থাকবেন তো রিক্সা গাও লাগতো না? তা আমি ওয়াজ করলে আপনার গাও লাগে কে রে? ওই হুজুরে আমার ফেলছাই আছে ওয়াজ কইছে, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আপনার গাও লাগে, তাহলে বুঝা গেল আপনি সুদ খান। তো খাইয়েন না, তো দর লাগতো না, ঠিক নি রে? রাস্তার মাঝখানে খাড়াই থাকবেন, আবার কইবেন রিক্সা লাগে কে রে? লইয়া যে সিরালাইছে না তোমার, এটা কপাল ভালো। তুমি কান্দা দিয়ে আটবা, তুমিও তোমার কোরআন সুন্নাহ মতো চলবা, হুজুরে যত কঠিন ওয়াজ আছে করতে থাক, তোমার গাও লাগতো না, কারণ তুমি তো অন্যায় করো না, ঠিক কিনা?